আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ইউটিউবের মধ্যে আমি একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলটা যেটার মধ্যে আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন, এই দরিদ্র সাগরকে দেখতে পাচ্ছেন। আপনারা আমার সর্বপ্রথম একটা ভিডিও 50,000 টাকা দিয়ে কিভাবে ইতালিতে আসবেন, এই ভিডিওটার মধ্যে আপনারা অসংখ্য ভিউ দিয়েছেন, যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণে ভিউ আপনারা দিবেন আমারে। কিন্তু আপনাদের ভিউ দেখে আমি নিজেও অনেকটা গর্ববোধ করি যে আমি অসংখ্য ভিউ পেয়েছি, তার মধ্যে হাজার হাজার গালিও পেয়েছি, অসংখ্য গালাগালি পেয়েছি। গালাগালির কোনো অভাব নাই। সিটার হইলাম, বাটপার হইলাম, দলাল হইলাম, কত কিছু হইলাম, কিন্তু এত কিছু আপনারা আমার বানাইলেন একদিনের মধ্যে, এত সিটার বাটপার। আসলে কি এটাই কি ইউটিউবের যাত্রা? মানে এটাই কি ইউটিউবের মধ্যে মানুষ করে নাকি? আমি তো আগে কখনোই জানতাম না। কারণ কেন, আগে আমি কখনো ইউটিউবে আসি নাই। ইউটিউবের যাত্রাটা এই প্রথম আমি আসলাম। এই প্রথম আসার পরে সর্বপ্রথম একটা ভিডিও দিলাম, এটার মধ্যে আমি দালাল হয়ে গেছি। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম যে দালালরা মূলত কেমন ধরনের অভিনয় করে, আর কি ধরনের অভিনয় করে বুজুম বাজুম বুঝে আপনাদের হাত থেকে টাকা পয়সাগুলো নেয়। আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা বুঝেন নাই। আপনারা বরঞ্চ উল্টা ভেবে আমাকে দালাল বানাইছেন। আমি পাই আপনাকে আনতে পারবো না, আপনিও আমার দ্বারা আসতে পারবেন না। তবে হ্যাঁ, আমি আপনাকে সঠিক গাইডলাইন্সটা দিয়েছিলাম, কিন্তু দিন শেষে আমাদের একটা পরিচয় আছে, আমরা বাঙালি। এই পরিচয়টা আমাদের আছে। আর এই পরিচয়টা থাকার পরে আমরা বাজে বাজে কমেন্টস করি, বাজে বাজে গালাগালি করি। আসলে এইগুলো ঠিক না ভাই। আগে আপনি পুরাটা ভিডিও আমার দেখতেন, একটা কমেন্টস করতেন গঠনমূলক, আমি অনেক খুশি হইতাম। অনেকে করেছেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে আমার চ্যানেলের মধ্যে অনেক পরিমাণ সাবস্ক্রাইব দিছে, কারণ এই ছেলেটা মনে হয়, ওরা আসলে মনে হয় ভাবছে যে এই ছেলেটা যে কথাগুলো বলেছে মূল্যবান, একসময় সে কিছু করে দেখাবে, আমি সেটা করে দেখাবো। আমি অসহায় হতদরিদ্র, যাদের টাকা পয়সা নাই, এতিম, যারা টাকা পয়সার জন্য বিদেশে আসতে পারছে না, আমি তাদের জন্যই কাজ করব। আর আমার মূল লক্ষ্যই হচ্ছে চ্যানেলটা খোলার উদ্দেশ্যই এটা। এটাই সত্য যে আমি মানুষের হয়ে কাজ করব, আমি অমানুষ হয়ে এখানে কাজ করতে আসিনি। আমি জানি না আমার চ্যানেল কতটুকু পর্যন্ত যাবে, এবং আমার কথাটা আপনি কোথায় থেকে শুনছেন, আমার বার্তাটা আপনি কোথায় থেকে পাচ্ছেন, সেটাও আমি জানি না। আর আমার চ্যানেলটা কতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমি জানি না। তবে আমি এটা জানি যে আমি যতটুকু পর্যন্ত করব, একজনের ভালোর জন্যই করব। আমি ভালো মানুষ, আর যেটা করব আমি ভালোর জন্যই করব, কখনো খারাপের জন্য করব না। আর আমি, আপনারা আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করেছেন যে পাসপোর্ট দিছে, এটা দিছে। আমি যদি পাসপোর্ট আনতাম, আর আমি যদি এখানে লিখতাম যে আমার পাসপোর্টের দরকার, আমি বিদেশের লোক নেই, তাহলে আমি নিজ দিয়ে লিখে দিতাম যে আপনারা যারা পাসপোর্ট দিবেন, তারা আমার এই ইমেলে আপনারা পাঠান, আমার এই নাম্বারে আপনারা নক করুন। আপনারা কি বলতে পারবেন, এখনও তো ভিডিওটা আমার আছে, দেখেন না যে সেই ভিডিওটার মধ্যে কি আমি এমন কোনো কিছু লিখেছি কিনা? সেই ভিডিওটার মধ্যে তো আমি কিচ্ছুই লিখছি না। সেই ভিডিওটার মধ্যে শুধুমাত্র কিছু কথা লিখছি, কয়েকটা হ্যাশট্যাগ দিচ্ছি, থাম্বনেলটা বসাইছি, আর কথাগুলো আপনাদেরকে বোঝাচ্ছিলাম। কিন্তু এটা উল্টাটা বুঝছে আমার অনেক গালাগালি করতেছে, চিটার বাটফার, এটা সেটা কইছেন। তো ভাই, আমি কখনো মন খারাপ করি নাই, কিন্তু আমাকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না যে আপনার একটা কমেন্টস করলেন খারাপ, এই জন্য যে আমি থেমে যাব, কখনোই না। কারণ এইরকম কাপুরুষ আমি না। আপনি আমাকে যে কমেন্টসটা করেছেন, আমাকে যে একটা মানুষ গালি দেয়, আমি তার গালিটা প্রথমে শুনি, তখন তাকে আমি উল্টা গালি দিই না, তার গালির প্রতিশোধটা আমি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিই। আমি নিজে নিস্তুপ হয়ে যাই, নিজেই নিজেকে বোঝাই যে আমি ভালো না। কিন্তু আপনি আমাকে যে কমেন্টস করেন, সেই কমেন্টস থেকে আমি অনেক উৎসাহ পাই।
যে আমার ভিডিওটা হয়তো মানুষের কাছে পৌঁছাচ্ছে। অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা আমাকে ভালোবেসেছেন, আপনারা আপনাদের মনের মধ্যে আমি জায়গা করে নিতে পারতেছি। এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি অনেক ভালো কিছু করব। আপনারা আমাকে সাবস্ক্রাইব দেন, আমাকে ভিউয়ার্স দেন, আমাকে লাইক কমেন্টস করুন। আমি অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দেব। দিন শেষে আমার ইউটিউব জার্নিটা যেন সহজ হয়, আমার ইউটিউব জার্নিটার পথটা চলা যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি, এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দরিদ্র সাগর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা বলি, দিন শেষে যে যা কিছুই করুক, যে যত ধরনের অভিনয় করুক, হয়তো আপনি আমার ভিডিওটা দেখেছিলেন থাম্বনেল দেখে যে আমার এখান থেকে আপনি কিছু সফল হবেন, কিন্তু আপনি হয়েছেন না, তাই জন্য আপনি একটু কষ্ট পেলেন। কিন্তু যেখানে আপনার অনলাইনের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ নিয়ে যাচ্ছে চুরি চামারি করে, ওনাদেরকে আপনি কি বলবেন? ওনাদের তো কিছুই বলতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।